জীবনে সম্মান কে না চায় বলুন, কিন্তু যদি সেই সম্মানই কেউ কেড়ে নেয়। আজ আমরা ঠিক এমনই এক তরুণীর গল্প শুনব। নাম তার নূর। তার জীবনটা তার যে জার্নি, সেটা আমাদের শেখাবে যে মর্যাদা আসলে ভিক্ষা করে পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। আর তার এই অবিশ্বাস্য গল্পটা শুরু হয়েছিল একটা বন্ধ দরজার সামনে থেকে। আচ্ছা, একবার ভাবুন তো, যখন সব কিছু শেষ হয়ে যায়, চারদিকে শুধু হতাশা, অন্ধকার, তখন কি সেখান থেকেও সম্মানের আলো জ্বলে উঠতে পারে? হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু নূরের গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নটারই উত্তর দেবে, আর দেখিয়ে দেবে মানুষের ভেতরের শক্তিটা আসলে কতটা অদম্য হতে পারে। তো গল্পের শুরুটা হচ্ছে ঠিক এভাবে। একটা দরজায় কড়া নাড়ার শব্দ। দরজার ওপারে দাঁড়িয়ে আছে 28 বছরের নূর। তার পেটে 3 দিনের খিদে আর চোখে চোখে রাজ্যের হতাশা। তার চাওয়াটা খুব সামান্য, থানেন, শুধু এক টুকরো রুটি। কিন্তু সে জানত না, ওই দরজাটা খোলার সাথে সাথেই তার গোটা জীবনটাই আমূল বদলে যেতে চলেছে। ভাবুন একবার দৃশ্যটা। একদিকে ধুলোমাখা ক্ষুধার্ত নূর, তার কাছে তখন গোটা পৃথিবীটা যেন একটা রুটির টুকরোতে এসে ঠেকেছে। আর অন্যদিকে দরজা খুলে দাঁড়িয়েছেন সালে, শান্ত সৌম্য একজন মানুষ। সম্পূর্ণ দুটো আলাদা পৃথিবী, তাই না? আর এই দুই পৃথিবীর সাক্ষাৎই গল্পটাকে একটা অন্যদিকে মোড় দিতে যাচ্ছিল। আর ঠিক তখনই, সেই মুহূর্তে সময়টা যেন থমকে গেল। সালেহ ওই ভিখারিনীর ধুলোমাখা মুখের আড়ালে হঠাৎ করেই একটা চেনা মুখ দেখতে পেলেন। এক হারিয়ে যাওয়া স্মৃতি, তার প্রয়াত স্ত্রীর ছোটবেলার বন্ধু নূর। এই একটা চিনে ফেলাই ছিল, বলা যায়, নূরের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সালেহের ওই একটা চিনে ফেলার মুহূর্তটা, ওটাই যেন নূরের যন্ত্রণায় ভরা অতীতের তালাবন্ধ দরজাটা খুলে দিল। মনে প্রশ্ন জাগতেই পারে, তাই না, যে কিভাবে একজন চেনা মানুষ, একজন বন্ধুর এই অবস্থা হতে পারে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে নূরের জীবনে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনায়। নূরের জীবনটা আসলে একটা ঝড়ের মতোই ছিল। ভাবুন, একটা অপমানজনক বিয়ে থেকে সে সবে মুক্তি পেয়েছে, তার পরপরই বাবা মার দুজনকেই হারালো। আর তারপর নিজের আপন ভাই ভাবির কাছ থেকে পেল চরম বিশ্বাসঘাতকতা। প্রত্যেকটা ধাক্কা তাকে একটু একটু করে আজকের এই অসহায় অবস্থার দিকে ঠেলে দিয়েছে। এই যে কথাগুলো, এগুলো আসলে শুধু নূরের একার নয়, তাই না? এটা হয়তো এমন আরও অনেকেরই মনের কথা। যখন নিজের বাড়ি, নিজের পরিবারই কাউকে বোঝা ভাবতে শুরু করে, তখন বাইরের পৃথিবীটা যে কতটা কঠিন হয়ে যায় সেটা তো আমরা বুঝতেই পারি। আর এই যে প্রত্যাখ্যানের যন্ত্রণা, এটাই ছিল নূরের সবচেয়ে বড় ক্ষত। তো নূরের পুরো গল্পটা শোনার পর সালে, যিনি নিজেও বেশ একা ছিলেন, তিনি এমন একটা প্রস্তাব দিলেন যা নূর স্বপ্নেও ভাবতে পারেনি। ভাবুন, যে মেয়েটা শুধু একবেলার খাবার চাইতে এসেছিল, সে কিনা পেতে যাচ্ছিল একটা সম্পূর্ণ নতুন জীবনের ঠিকানা। সালেহর প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগলেও এর গভীরতা ছিল অনেক। এটা তো শুধু একটা বিয়ের প্রস্তাব ছিল না, তাই না? এটা ছিল নূরের ডুবে যাওয়া জীবনে বাড়িয়ে দেওয়া একটা আশ্রয়, একটা সম্মানের হাত। কিন্তু দেখুন, সম্মান ফিরে পাওয়ার রাস্তাটা তো আর এত সোজা হয় না। নূরের জীবনে যখন একটু আশার আলো দেখা দিল, ঠিক তখনই সালেহের ছোট ভাই ফাহাদের রূপে একটা নতুন ঝড় এলো। ফাহাদের চোখে নূর ছিল একজন অচেনা মানুষ, একটা সম্ভাব্য বিপদ। তবে অবাক করার মতো ব্যাপার হলো কি জানেন, ফাহাদের ওই প্রাথমিক রাগটা কেটে যাওয়ার পরেই ওর মাথায় একটা বাস্তব বুদ্ধি এলো। ও বুঝতে পারল যে এই পরিস্থিতিতে বিয়েটাই আসলে একমাত্র সমাধান। এটা শুধু সালেহ আর নূরের একাকিত্ব কাটানোর জন্য নয়, বরং সমাজের চোখে পরিবারের সম্মান বাঁচানোর জন্য আর নূরকে একটা স্থায়ী পরিচয় দেওয়ার জন্য খুব জরুরি ছিল। এরপর যা হলো, খুব সাদামাটা একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে নূর আর সালেহের নতুন জীবন শুরু হলো। আর ঠিক সেই মুহূর্ত থেকেই নূরের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। মনে হচ্ছিল যেন হতাশার ছাই থেকে ফিনিক্স পাখির মতো এক নতুন নূর জেগে উঠছে, যার চোখে এখন আর ভয় নেই, আছে নিরাপত্তা আর ভবিষ্যতের স্বপ্ন। বিয়ের পর নূর কিন্তু শুধু একজন স্ত্রী হয়েই থাকল না, সে ওই ধুলোমাখা বাড়িটাকে নিজের ভালোবাসা দিয়ে একটা সত্যিকারের ঘর বানিয়ে তুলল। সালেহের সাথে তার সম্পর্কটাও দিনে দিনে বিশ্বাস আর স্নেহে আরও গভীর হলো। আর তারপর ওদের সন্তানের জন্মের পর তো সেই বাড়িটা খুশিতে ভরে উঠল। যে নূর একদিন ভিখারিনী ছিল, সে এখন একজন সম্মানিত গৃহকর্ত্রী। এইভাবে কয়েকটা বছর কেটে গেল। নূর এখন নিজের জীবনে পুরোপুরি প্রতিষ্ঠিত, আত্মবিশ্বাসী। আর ঠিক তখনই সে একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে সালেহকে বলল তাকে তার ভাইয়ের গ্রামে নিয়ে যেতে। তবে এবার কিন্তু পালিয়ে যাওয়ার জন্য নয়, এবার সে যাচ্ছিল নিজের অসমাপ্ত গল্পের শেষটা নিজের হাতে লেখার জন্য। ভাবুন সেই মুহূর্তটা, যখন নূর তার পরিবারের সামনে গিয়ে দাঁড়ালো। তার গলায় কিন্তু কোনো অভিযোগ বা দুর্বলতা ছিল না,
ছিল শুধু একটা শান্ত আত্মমর্যাদা। আর তার কথাগুলো ছিল একদম তীরের ফলার মতো, সোজা সাপটা আর অসম্ভব শক্তিশালী। এটাই ছিল ওর জয়, ওর এতদিনের লড়াইয়ের সারমর্ম। আর এই ঘটনার ফলাফলটা ছিল অসাধারণ। নূরের ভাই ভাবি যখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে, তখন গ্রামের প্রতিবেশীরাই এগিয়ে এসে নূরের পাশে দাঁড়ালো। এই সমর্থনটাই ছিল নূরের সবচেয়ে বড় জয়। ও সেদিন সবাইকে দেখিয়ে দিল, সম্মান আসলে কারো দয়ায় পাওয়া যায় না, এটা নিজের চরিত্র আর কাজ দিয়ে অর্জন করে নিতে হয়। তো নূরের গল্পটা এখানেই শেষ, কিন্তু এই গল্প থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম সেগুলো কিন্তু আমাদের সাথে থেকে যাবে। চলুন তাহলে একবার দেখে নেওয়া যাক এই অসাধারণ যাত্রাটা আমাদের ঠিক কী কী শেখালো। নূরের গল্পটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়, তাই না? যে আমাদের মূল্যটা কিন্তু অন্য কেউ ঠিক করে দেয় না, ওটা আমরা নিজেরাই ঠিক করি। আত্মসম্মান আর ভেতরের শক্তি, এটাই হলো আসল বর্ম, যা জীবনের যে কোনো ঝড়ের মুখে আমাদের আগলে রাখতে পারে। শেষ পর্যন্ত নূরের এই গল্পটা যেন আমাদের সবার সামনে একটা আয়না তুলে ধরে, আর সেই আয়নায় তাকিয়ে নিজেদেরকেই প্রশ্নটা করতে হয় যে আমরা আমাদের জীবনে কোন মানুষটা হতে চাই। সেই মানুষ যে অন্যের জন্য দরজা বন্ধ করে দেয়, নাকি সেই মানুষ যে কারো বিপদে দরজাটা খুলে দেয়।